কুয়েতের ভিসার দাম কত বর্তমানে 2025 সালে? যেহেতু কুয়েতের ভিসা বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল, অনেকে জানতে চাচ্ছে কুয়েতের ভিসার দাম কত, আহালি ভিসার দাম কত, কোম্পানি ভিসা আসলে দাম কত, কীরকম পড়বে, এটার খরচ কীরকম পড়বে, অনেকে জানতে চাচ্ছে। আসলে কুয়েতের যে ভিসাটা, এটা যদি আপনাদেরকে বলতে চাই, কুয়েতের ভিসাটা যে বের হয়, যে এটা তেমন কোনো তেমন কোনো খরচ পড়ে না। সামান্য কিছু খরচ পড়ে এই কুয়েতের ভিসাগুলো বের হতে। সেটা আপনার আহালি ভিসা হোক, কোম্পানির ভিসা হোক, তারপরে আপনার ঘরের ভিসা হোক, যে কোনো কোম্পানি বিষয় বলে সেটা খুব কম টাকার ভিতরে বের হয়। কুয়েতে বিশেষ করে কুয়েতে বিভিন্ন ভিসার ক্যাটাগরিগুলো আলাদা আলাদা। যেমন আপনার আহালি ভিসার মধ্যে অসংখ্য ক্যাটাগরি আছে। তো আপনাকে এরকম যেটা অরিজিনাল আহালি ভিসা, সেটা আলাদা। আর এরপর অরিজিনাল আহালি বাদে এরকম অসংখ্য আহালি আছে, যে আহালিগুলার অনেক আপনার ক্যাটাগরি, যে ক্যাটাগরিগুলো ওই ক্যাটাগরির মধ্যে সীমাবদ্ধ, অন্য জায়গায় ট্রান্সফার হয় না। আপনি যদি দেখা যায়, আপনি যদি গভর্নমেন্টের ক্লিন কোম্পানি আসেন, তো বলদিয়া কোম্পানি যাকে বলে, ওগুলো যা আপনি ওই কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন, প্রাইভেটে ট্রান্সফার করবেন না। এখন হলো ভিসার দাম কত, যেটা আপনাদের সাথে আমি বলতে চাচ্ছি। কুয়েতের ভিসা, যেটা অনেকে জানার ইচ্ছা, অনেকে আমাকে মেসেজ করতেছে। যেটা বললো, কুয়েতের ভিসার দাম খুবই সীমিত, কিন্তু ভিসাগুলো যখন আপনি কারো মারফতে কিনেন, আপনার পরিচিত হোক, যে কোনো কারো মারফত, যখন আমরা পাসপোর্ট দেন একটা কুয়েতে আসার জন্য, তখন ভিসার দামটা বেড়ে যায়। কারণ আপনি যার মারফতে ভিসাটা কিনতে চাচ্ছেন অথবা নিতে চাচ্ছেন, কারণ সে কোনো ভিসার ব্যবসা করে না, সে কোনো ভিসার দালাল না, অথবা সে কোনো কোম্পানিতে ভিসা বের করে না, সেও কারো না কারো মারফতে ভিসাগুলো বের করে, কারো না কারো মারফত ধরে। তো ভিসাগুলো যখন বের হয়, তখন ভিসাগুলো কয়েকটা চেঞ্জ হয়ে যায়, হাত চেঞ্জ হয়। চেঞ্জ হইতে হইতে আপনার যার থেকে নিতে যায়, সেও আপনার থেকে প্রফিট নেয়। এই কারণে এক একটা 2 লক্ষ টাকার ভিসা 6 লক্ষ, 8 লক্ষ, 9 লক্ষ টাকা বিক্রি হয়, 10 লক্ষ টাকা বিক্রি হয়, 12 লক্ষ টাকা বিক্রি হচ্ছে ভিসা। দেখা যায় এমন কোম্পানির ভিসা যারা আসতেছে, একই কোম্পানির ভিসা যারা আসছে, কেউ 4 লাখ টাকা দিয়ে আসে, আর কেউ 9 লক্ষ টাকা দিয়ে আসে। আবার অরিজিনাল আহালি ভিসা কেউ 7 লাখ টাকা দিয়েও আসে, আবার কেউ 12 লক্ষ টাকা দিয়ে আসে। আসলে ক্ষেত্র বিশেষ, লোক বিশেষ। আপনার যদি নিয়ারেস্ট কোনো লোক থাকে, তবে নিয়ারেস্ট হতে হবে আপনার বাবা অথবা আপনার ভাই, এছাড়া আপনার কাউকে বিশ্বাস করা যাবে না আমি মনে করি ভিসার ক্ষেত্রে। কারণ যারা ভিসা বিশেষ করে দেয় অথবা ভিসা করে, তারা সবাই প্রফিট খায়, কেউ বলতে পারবে না আমি প্রফিট খাই না। ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও পেতে আমাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।